আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো দেখেন সরাসরি চলে আসলাম রান্নাঘরে এসে দেখি আল্লাহ কি অবস্থা করছে, এখানে একটা ওখানে একটা, খালি শুধু ছেটে ছুটে রাখছে। তা এই যে আমি রান্নাঘরে চলে আসছি, দেখতেই তো পারতেছেন রান্নাঘরের কি অবস্থা করে রাখছে। বেশি কলম থালি বাটি না, কয়েকটা থালি বাটি, তাই এখানে একটা ওখানে একটা রাখছে। দেখেন খায়া খায়া এক একটা এক এক জায়গায় রাখছে। তা যাই হোক, আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর এইদিকে দেখেন কালকে হলাম সব কাপড় চোপড় ধুয়ে ফেলাইছি। আমি প্রতিদিনই ফলাই ধুয়ে। দেখেন রাত্রের বেলা আবার কী করে রাখছে। ওরা রাত্রেই বেশিরভাগ গোসল টোসল করে এইগুলো। তা যাই হোক, আমি আগে একটা মুরগি বাই করবো, মুরগিটা বার করে রাখা, তারপরে এখন ওইগুলো ধোবো থালি বাটিগুলো। আসলে এই বাসাটায় আসলে খুবই কষ্টকর হয়ে যায়। রান্না করো, কাজ করো, আয়রন করা, সব আর কি এভরিথিং, সব কিছু একা একাই করতে হয়। শুধু আমি না, ওই আপু আসলেও আপুকে করতে হয়। যখন আমরা দুইজন আসি একটু ভালো লাগে, কিন্তু একা একা একদমই ভালো লাগে না। একা একা আসলে পরে কষ্ট হয়ে যায় এত বড় কাজ, বাড়ি কাজ করা। তারপর মনে করেন যে সকালে কাজ সকালেই করবেন, তা হয় না। এই বিকালের দিকে চাপ পড়ে যায় বেশি, সবাই ওঠে তখন। এখন মাদ্রাসা বন্ধ, সবাই ঘুমায় থাকে, এটাই হলো সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি সব পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম। আর এদিকে দেখেন মুরগিটা ধুয়ে অর্ধেক, শুধু মনে করেন যে রানের এই দিকে দেখুন, এই দুটোই হলেও উঠাই দিছি আলহামদুলিল্লাহ। এই যে ভাতও হয়ে গেছে। এর আগে ওই ভাত রান্না করান দেখাইছি। তারপরে মুরগি সেদ্ধও হয়ে গেছে। আসলে আমার কণ্ঠটা কেমন লাগতেছে, কেমন জানি ভারী ভারী, গলা টলাগুলো কেমন লাগতেছে। যাই হোক, এদিকে ম্যাডামে চা খাবে। আজকে একটু তাড়াতাড়ি উঠছে, 12টার দিকে উঠছে আজকে। 12টা না 12:30 বাজে এখন, দুপুর হয়ে গেছে। আমি দুপুরে রান্না করতেছি কপিলের জন্যে। এদিকে রান্না আমার আর অল্প কিছু হলে কপিলের রান্নাটা শেষ করবো আগে, তারপর আপনার হচ্ছে মুরগি রাখছি অর্ধেক। এইগুলো হচ্ছে টমেটো আর টমেটোর সস একসঙ্গে ব্লেন্ডার করেছি। এই যে দেখেন, আগারে খাবার খালি ঝাল ছাড়া খাবার, এর ভিতরে একটু ঝাল দেয়নি, কোনো একটা মরিচও না, ঝাল খেতে পারে না। তা আমি এটা একটু কষায় নিয়ে তারপর এর মধ্যে ভাত দিয়ে দিব। আসলে আমার কণ্ঠটা খুবই খারাপ হয়ে গেছে। দেখেন অল্প করে একটু লবণ দিলাম, কেন যে ভাতে লবণ আছে। ওরা ভাত সাদা হোক বা এইভাবে রান্না করুক, যেভাবে রান্না করুক, লবণ ছাড়া ভাত রান্না করে না। ওরা ভাত লবণ দিয়ে রান্না করে সব সময়। তবে এটা দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? ওরা শুকনো মরিচ দেয় না, আমরা তো শুকনো মরিচ দিয়ে কালার বানাই, অনেক লাল হয় শুকনো মরিচের তরকারি। কিন্তু ওরা সবসময় যে টমেটোর সস এইগুলো দিয়ে দিয়ে এই যে এরকম সুন্দর কালার বানায়।
এই যে এখন ভাত দিয়ে দেবো, বিসমিল্লাহ। অল্প কিছু দিব, আবার অল্প কিছু উপর দিয়ে দিব। এর আগেও ভিডিওতে বানাইছি ভাত রান্না, এরকম করে ভাত। আচ্ছা, আমিও একটু রান্না করব মুরগি, কিন্তু ড্রাইভার ভাই আসতেছে, ড্রাইভার ভাই হয়তো খাবে, ক্ষুধার্ত হয়ে আসতেছে। তো ওই ভাইয়ের জন্য আমার জন্য আলাদাভাবে রান্না করব, একসাথে রান্না করব, ও খাবে আমিও খাবো। এই ভাতই অর্ধেক কপিলের জন্য আর অর্ধেক আমার আর ওই ভাইয়ের জন্য রেখে দেব। তো এই যে হয়ে গেল, এখন ঢেকে রাখবো। শেষ। আর এই যে যে ভাত, এগুলো হচ্ছে আমার জন্য আর ওই ভাইয়ের জন্য, এটা রেখে দেবো সাদা ভাত। তো যাই হোক, আমি এখন এই যে আমাদের জন্য একটু মুরগি রান্না করতেছি। তা আমি মশলাগুলো কষাচ্ছি। হয়তো করবেন আপু, আপনার তরকারির মশলা এরকম সুন্দর কালার, সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে জানি না। আর কেউ তো করবেন যে এরকম কালার কি টমেটো সস দিয়ে, না টমেটো সস দিই নাই। এই যে আমি গুঁড়ামরিচ দিছি, বাংলাদেশ থেকে গুঁড়ামরিচ আনছিলাম। তারপরও গুঁড়ামরিচ দেওয়ার পরও একটুখানি টমেটোর সসও দিলাম, অল্প একটু, বেশি না, কিন্তু ওরা দেয় অনেকগুলো করে। আমি শুকনো মরিচ দিতেছি বেশি। এই যে দেখেন কেমন হয়েছে কালারটা, অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে কোনো বাটাবাটি কোনো কিছু না, রসুন বাটা না, আদা বাটা না, কিচ্ছু না, গুঁড়া সব। তাই যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগি আসলে কি, মুরগির গোশ পোড়া পোড়া এইভাবে তো রান্না করে না ওরা, শুধু পোড়া দেয়, পোড়া দিয়ে খাওয়া, ভাজা খাওয়া, এগুলো খাইতে খাইতে আর ভালো লাগে না। তা আজকে মনে করলাম যে যেহেতু ওই ভাইও আসতেছে, তো একটু রান্নাই করি। কপিলের বাসায় আসলে টুকটাক রান্না বাড়া এইভাবে করি, কিন্তু বাহিরে নয়। যাই হোক, একটু কষানি করা হোক, কষায় নিয়ে পরে একটু পানি দিব। আসলে ব্রয়লার মুরগি তো একটুখানি হলে সেদ্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের রান্না করা কপিলেও খুব পছন্দ করে না। আমার ভয় লাগে, ও রান্না করা দেখলেই খালি বলবে গন্ধ গন্ধ, রেহা রেহা, এরকম করে গন্ধ গন্ধ, সারা বাড়ি গন্ধ বানায় ফেলাইছিস, এরকম করে। ম্যাডাম এগুলো বসে আছে বসার রুমে, ওর নাকে কিছুই যায় না, ও কিছুই বলতেছে, ও কিছু বলে না, কিন্তু কপিল আসলে এরকম, কপিলের জন্যই ভয় লাগে। কখন জানি আবার খাবার চলে আসে, আসে কবে যে গন্ধ গন্ধ। তা যাই হোক, এই যে দেখেন এখন আমি একটু পানি দিয়ে দেব। আমি গোশগুলো একেবারে ছোট ছোট করছি। একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেবো, গরম পানি। সবসময় দেখবেন গোশ রান্না করবেন, যে কোনো তরকারি গরম পানি দিবেন, ভালো হয় ঠান্ডা পানির চেয়ে। তা আমি যে গরম পানি দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো রাখবো। ব্রয়লারের বেশি ঝোল ভালো লাগে না, তাই যে আলু আর এগুলো সেদ্ধ হওয়ার জন্য এটুকু দিলাম, তো অনেক হয়ে গেছে। তো যাই হোক, ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ পর এসে দেখি কী অবস্থা। এখন অনেক পানি, এখনও অনেক ঝোল।
তার একটু শুকাক। আমার ভয় লাগতেছে কপিলে আসে না হানি চিল্লাচিল্লি শুরু করে, তা আমি ঢাইকে দিয়ে রাইখে গেলাম। সব বাড়িতে স্যান দিয়ে দিলাম। তারপরে এই যে ওরা যে দেয় এই যে ধূপের মতন ওইগুলো জ্বালাই দিলাম। তারপরে এসে রিহা শুরু করে দিবি। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। এই যে এইরকমই রাখবো, এখন ঢেকে রাখি। জানি না ওই ভাইটা কখন এসে পৌঁছাবে। আবারও কপিলে ফোন দিয়ে বলছে ওর রুমটা পরিষ্কার করে দেওয়ার জন্য। রান্না থুয়ে যে আগে ওর রুমটা একটু পরিষ্কার করে দিয়ে এসছে হালকা পাতলা। দেখেন এখন আসরের নামাজ পড়ে আমি এখন আসলাম। আসার পরে কপিলে এই যে কপিলের জব্বাগুলো দিয়ে গেল, এগুলো এখন বলতেছি এখনই ধুবি। সব কাজকাম ফালা রেখে এখনই ধুবি। যে কলাট হাতা নিচে এগুলো হাত দিয়ে ডইলে ধুবি, তাই বলছে। কোথায় কোথায় ময়লা আছে এগুলো ডইলে ধুবি। তা যাই হোক, এগুলা এখন ধুইতে হবে। তা আমার পাশেই থাকবেন সবাই। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাই এইখানে কয়টা আছে আমি গুনতেছি। এইখানে মোটমাট 8টা জব্বা আছে। তা বেশি বড় করব না, আমি এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।